গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য, যাকে কখনো ধরে রাখা যায় না, বেঁধে রাখা যায় না, যাকে কখনো অন্য কোনো প্রকৃতির সঙ্গে তুলনা করা যায় না। যে শহরের প্রকৃতির সঙ্গে যদি তুলনা করি সেটা ভিন্ন এক। এটা শুধু এই পরিবেশ শুধু গ্রাম বাংলায় পাওয়া যায়। যদি আমরা এই মাটি কখনো যদি ইমারতে গড়া মধ্যে খুঁজতে যাই, তাহলে আমরা সেটা সচরাচর পাবো না। এই যে এখানে দেখতেছেন, এটা হচ্ছে রসুন গাছে। এই যে দেখতেছেন রসুন গাছে, এর পাশাপাশি গ্রাম বাংলা ছোট্ট একটু জায়গার মধ্যে দেখতে পাচ্তেছেন এই জায়গাটুকু সর্বোচ্চ। এই যে জায়গাটুকু দেখতেছেন, এখানে সর্বোচ্চ 5 কাঠা মাটির মতো হবে। 5 কাঠা মাটি এমন একটা খুব জায়গা না, অনেকে বলবেন যে জায়গাটা খুবই বড়। আর আরও একটা বলি, বর্তমানে যে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, তা কিন্তু এই যে কৃষকের যে দুরবস্থা সেটা দেখলেই বোঝা যায়। কীভাবে বোঝা যায় দেখেন, যে এই যে এখানে মরিচ লাগাইছিল, এই যে দেখতেছেন মরিচ গাছ হয়েছে, কিন্তু অনেক গাছ মারা গেছে, মারা গিয়ে আবার এটা নতুনভাবে গজাচ্ছে দেখতেছেন। এই যে বেগুন গাছ ছিল, বেগুন গাছ কিন্তু নাই। এই যে পাশাপাশি এখানে বেগুন গাছ দেখেন, বেগুনের কি অবস্থা, নাজেহাল অবস্থা। আমরা অনেকে বলি দ্রব্যমূল্যের দাম বেশি, এই যে বেগুন গাছের জন্য কোনো কিছু পোকামাকড় না জমায় সেজন্য এই যে কৃষক এখানে নিড়ানি দিয়ে রাখছে। এই যে মনে হয় সম্ভবত সকালের দিকে বা বিকালে নিড়ানি দিয়ে রাখছে। এই যে দেখতেছেন এখানে আরো অনেক কিছুই চাষাবাদ হচ্ছে। এই যে দেখেন, একটা দেখাই সুন্দর একটা জিনিস, এই যে একটা এমন একটা ডালের মধ্যে শুধু দিয়ে রাখছে। অনেকে মনে করেন যে কৃষক অনেকভাবে চাষাবাদ করে, কিন্তু কৃষক মাঝে মাঝে এমনভাবে চাষাবাদ করে যেটা কল্পনার বাইরে অনেকের। এই যে পাশে ধান ক্ষেত, এখানে অনেক কিছুই করে থাকে কৃষক। আমি দেখানোর আরো একটা চেষ্টা করতেছি যে কি আছে। এই যে সামনে একটা বিশাল বড় পুকুর, প্রায় 4 একর কি 5 একর মাটির মধ্যে পুকুর আছে। দেখতে পাচ্ছেন যে কত বড় পুকুর। এই যে দেখেন পুকুরে, এই পুকুরটা দেখে সহজে বোঝা যাবে না যেটা কত বড় পুকুর। এই যে দেখানোর চেষ্টা করতেছি আমি আপনাদের। সেহেতু যদি কারো কিছু এই সম্পর্কে জানার থাকে বা বলার থাকে, এই যে পুকুর পাড়ে অনেক কিছুই লাগাইছে এখানে। এই যে দেখেন, আমি দেখানোর চেষ্টা করেছি পুকুরে প্রচুর পর্যাপ্ত পরিমাণে মাছ আছে, এবং যে পরিমাণ চাষাবাদ হয় সেটা কল্পনার বাইরে। সেহেতু যদি কোনো কিছু জানার থাকে বলার থাকে বলতে পারেন আপনারা আমাকে। এই জন্যই প্রকৃতি যে অপরূপ সৌন্দর্য, অপরূপ মায়া আমাদের দান করে রাখছে, সেটা কখনো বলে শেষ করা যাবে না। কৃষক আমরা মনে করি যে খুব সহজে, এই যে দেখেন আপনারা এখানে মাঝে মাঝে কিছু পেয়ারা গাছ লাগানো আছে, যাতে পেয়ারা চাষ করার জায়গাটা পড়ে না থাকে। এই যে ধান ক্ষেতের মধ্যে কি দেখা যাচ্ছে যে শিম গাছ লাগাচ্ছে। শিম গাছ, এই যে ফুল যেগুলা দেখতে মনে হয় অমায়িক সৌন্দর্য, অপরূপ সাজে সাজছে। এই যে পুকুর পাড়ের এই যে পাড়টা, এটা অনেকে ফেলে রাখতে মনে করেন যে অনেকে ফেলে রাখে, কৃষক অনেক কিছুই করে না, কিন্তু না দেখেন আপনারা এই যে এই পুকুর পাড়ে কি আসছে দেখেন, যে জায়গাটুকু আছে এটাও ফেলে রাখে না কৃষক, এখানেও চাষাবাদ করতেছে। সেহেতু বুঝতেই পারতেছেন, যেরকম কিছু জানার থাকে বলার থাকে, যে পুকুর পাড়ে শুধু এই যে মাছাই আছে না, এর সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের আরও ফলমূলের গাছ আছে, যেমন কলা গাছ আছে। কলা গাছের ফাঁকে ফাঁকে আবার অনেক কিছু লাগানো আছে, এই যে দেখতেছেন। সেহেতু যদি কোনো কিছু জানার থাকে বা বলার থাকে আমাকে বলতে পারেন, আমি উত্তর চেষ্টা করবো। এই যে পুকুরটা অনেক বড় পুকুর, বললাম কিছুক্ষণ আগে 4-5 একর মাটির জায়গা সম্পূর্ণ জায়গা মিলে হবে। এবং এটা এখানে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, যে এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানার পুকুর। এটাকে অনেকে মনে করবেন যে আমি মনে করি যে দেশের ভিতরে এর মাঝখানে কোথাও আছি, না, এটা হচ্ছে শেষ সীমানা। এই যে কিছুক্ষণ আগে যে এই যে পুকুর পাড়ে যেই শেষটা আছে, এই যে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, এই যে যেগুলো আছে নিচেরটা, এটা হচ্ছে ইন্ডিয়ান। এই যে যেগুলো খড় দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ইন্ডিয়ার জায়গায়। এই তাল গাছের পরের যেটা জায়গা সেটা হচ্ছে ইন্ডিয়ান জায়গা, এটা হচ্ছে বাংলাদেশের জায়গা না। সেহেতু বুঝতে পারতেছেন শেষ সীমানা, কিন্তু আবার বারবার করে বলতেছি এটা কিন্তু শেষ সীমানা। শেষ সীমানা, আর কোনো অন্য কিছু না। এই যে দেখতেছেন এটা হচ্ছে। সেহেতু যদি কোনো কিছু জানার থাকে বলার থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।